গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ তিনটি জিনিস, তিনটি বড় ক্ষতি। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। এক নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ, গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। দুই নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। তিন নাম্বার হিরমানুল, একটা বললাম কি যে তার ইলম দূর করে দেয়। দুই নাম্বার তার আমলকে কি করে দেয়, ছুটায় দেয়। তিন নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, কয় যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হলে জুতা খুললে যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা, গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব, গজব, মুসিবত আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে। কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে, নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বারে আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোন রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা, পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে? বলেন। উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না, অভিভাবকও যুদ্ধ করতে হবে।
আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়া ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নয়তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসাবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার, ইনসান আর থাকবে না, ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে, কে কাকে নিয়ন্ত্রণ করে, কে কাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন, বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয়। মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না, জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই, একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, কারণ উনি নিজেও একদিনে হয় না, বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। তো এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে, ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হয়। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এত কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শোনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়। আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত, আমল করা এটাও ইবাদত। আর ইবাদত করিলেই আল্লাহ তাআলা বান্দাকে আরো ইবাদতের তৌফিক দান করে। এই জন্য প্রত্যেকের উচিত, এই ছেলেরা তোমাদেরও বাবা, বাস্তব কথা হলো এটা উচিত, সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে, যে সারাক্ষণই মানে এলোমেলো, সারাক্ষণই হাসে, লাফায়, হাঁটে, চলাফেরা, তাহলে এইটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে। 24 ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই, এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে। মানুষ মাত্রই কর্মমুখর, মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত। এটা বাস্তবতা। যার ভিতরে কর্মের স্পৃহা নাই, কাজ করার মানসিকতা নাই, এটা এক ধরনের অচল মানুষ, প্রতিবন্ধী, অপদার্থ মানুষ। আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শুনাই, সাহাবাদের ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগ দিয়ে শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি, ওই ছেলে, এই অপদার্থ, ওঠো বেড়ান দেখ, তোমারে কে বলছে মোবাইল নিয়ে আসতা? একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন না। দেখেন তো বাচ্চার চেহারাটা দেখেন, কয় বছরের বাচ্চা, যেই জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে, ওই সবচেয়ে বড় জালেম। और बाप যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিছে, মস্কারি করে, তামসা করে বসে বসে। পোলাইন মানুষ
সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হইয়া কাইন্দা দিছে। উনি কয়, হুজুর মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ও এটা জানে, ওরে দেখাই। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয়নি। সমাজের অধপতন কোথায়? সমাজের অধপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের 14-15 বছরের বাচ্চাকেই তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং, মানে এদের অত্যাচারে এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কোপ দেয়, রামদা দিয়া কোপ দেয়, মানে তার চাইতে তার অস্ত্র লম্বা। হ্যাঁ, জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি, জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লার। তো সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মুসলমান একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশের শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত অবস্থা। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত। তো মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারবেন। আপনি মনে করেন আরে একটু দুষ্টামি করে, না না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এতারে গুতা মারে, হয়তো টেবিল গুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, এটা আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে আমার উস্তাদদের, আমার ছাত্র আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায়। আল্লাহ তো বলতেছিলাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। উনি ছিলেন মক্কার সাহাবী, মানে মক্কার অধিবাসী।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনায়। তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা, ওনাদেরকে বলে মুহাজির। কি বলে? আর যারা মদিনার, নবীজির হাতে কালেমা পড়ছে, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, মদিনার মানুষ, তাদেরকে বলা হয় কি? আনসার। আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন মদিনায়, তো এই মক্কার সাহাবীদের প্রত্যেকের সাথে মদিনার একজন করে একজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন, যে তুমি তো তার ভাই, তোমার হাতে তাকে দিলাম, তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন জরুরত সব কিছু তুমি খেয়াল করো। মানে এভাবে সিস্টেম করে গ্রুপ করে একজন করে একজন মক্কার সাহাবীকে একজন মদিনার সাহাবীর সাথে কি বানায় দিছে নবীজি? ভাই ভাই বানায় দিছে। তাহলে চাপটা কমে গেল, আমি একজনের দায়িত্ব নিলাম, আপনি একজন। আমাদের দেশে যুগ যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং। এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক। আগে এত কি ছিল না, বোর্ডিং ছিল। আগে তো গ্রামে গ্রামে কি খাইতো? লজিং থাকতো ছেলেরা। তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো, আপনারা প্রত্যেকে যদি একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে নেন, আপনাদের 5 জনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না, কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে। আগে এটা লজিং প্রথা খুব ছিল। আমাদের টুমচর মাদ্রাসায় আমরা 4র্থ শ্রেণীতে, প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম টুমচর, জীবনের প্রথম, সেই 1992 সালে। তো তখন আমি নিজেই ছোট্ট মানুষ, তখনও আমি এই 4র্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায়, কিন্তু আমিও 4 জন বাচ্চা লজিংয়ে পড়াই। আমি ছোট মানুষ, কিন্তু এরপরও খাইতে হইলে, চলতে হইলে, থাকতে হইলে আমি তো লজিং নিতে হইব, এছাড়া কোনো সিস্টেম নাই। তা আমার মনে আছে, আমার লজিংওয়ালা মাগরিবের পরে বাড়ির থেকে, ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট, সুপারি বাগানের কাছে। ওই লজিংওয়ালা মানে লজিং বেটা আর কি, যে বাচ্চাদের বাবা, সবসময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাইতাম। আমি একলা যাইতে সাহস করতাম না, আমি নিজে ছোট ছিলাম, ভয় পাইতাম। উনি আমারে সবসময় ধরে নিয়ে যাইতেন। সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমি এখনো পারিবারিকভাবে ওনার খোঁজ খবর রাখি। উনিও আমারে আপন সন্তানের মতো এখনো আদর, সেই ছোটবেলার সুলাইমান ভাই। তো এই জন্য বললাম, এভাবে আর কি একজন করে নবীজি দিয়ে দিছেন। তো এই আব্দুর রহমান ইবনে আউফ, উনি মক্কার সাহাবী। তো উনাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন আনসারি সাহাবীর সাথে ভাই বানায় দিছে। তো আজকে তো মেহমান হিসেবে রাখছে। 1 দিন বা 2 দিন পরে এই মদিনার আনসারি সাহাবী ওই মক্কার সাহাবীকে বলছেন যে, ভাই এই আমার হলো এই খেজুর গাছ, এই হলো আমার বাড়ি এদ্দুর, আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, তুমি সব কিছু হিসাব করে অর্ধেক বুঝে নাও, অর্ধেক তোমার অর্ধেক আমার। তো তখন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মুচকি হাসি দিয়ে ওই মদিনার সাহাবীকে বললেন যে, আলহামদুলিল্লাহ ভাই, তুমি আমারে দিছো, আমি খুশি, তবে আমার এগুলো এখন লাগবে না, তুমি শুধু আমারে তোমাদের মদিনার বাজার কোন দিকে, বাজারের রাস্তাটা দেখায় দাও, আমার বাজারে নিয়ে চলো। তখন এই মদিনার সাহাবী আনসার ওই আব্দুর রহমান ইবনে আউফকে, যিনি মক্কা থেকে আসছেন, ওনারে মদিনার বাজার দেখাই দিছে। ওখানে নিয়ে গেছে যে এইটা আমাদের মদিনার বাজার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়া, তরকারি বাজার যেখানে তরকারি বিক্রি করে, কাঁচা তরকারি, ওইখানে গেছে। পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর, ফ্রেশ, ভালো, উত্তম তরকারিগুলো কেডা আনছে। তো এরকম একজনদের সিলেক্ট করছে দোকানদার, করে ওনারে বলছে
যে ভাই আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত কত দিরহাম হিসাব করে। তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে, ধরেন 500 টাকা, কথার কথায় ধরে নিলাম যে এখানে 500 টাকার তরকারি। এটা কিন্তু আগে 1450 বছর আগের কথা, তাহলে কাজে 500 টাকাও কইছি তো অনেক। তো ধরে নিলাম আমি 500 টাকা, 500 দিরহাম। তো উনি তখন উনারে বলছেন ভাই আমি আপনার এই তরকারিগুলো 500 দিরহাম দিয়ে কিনলাম, কিন্তু এই তরকারিগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো আপনার কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগবে। তো এই না আপনি 500 দিরহাম একসাথে পাইবেন, এই না তাহলে আমারে ঠিক ওইটুকু টাইম, এই 5 বা 6 ঘন্টা টাইম আপনি আমারে দিবেন। ঠিক বরাবর 6 ঘন্টা পরে আইসা আপনার 500 টাকা আপনি আমার থেকে কি করবেন, নিয়ে যাবেন। আমারে শুধু এটুকু সময় দিবেন, এর দূরে। উনি বলছে ঠিক আছে, অসুবিধা কি, আমি বেচতেও তো টাইম লাগতো, তা আমি দিলাম টাইম। তখন উনি বললেন ঠিক আছে, তো আপনি রাজি তো? হ্যাঁ রাজি। তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন, মানে দোকান ছেড়ে দেন আমারে তরকারিগুলা, আপনি যান আপনার কাজে। ঠিক এতক্ষণ পরে আপনি 12টা বাজে 1টা বাজে আপনি আইসেন, আইসা আপনার 500 টাকা আপনি নিয়ে যাবেন। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে। এবার ওনার না এগুলা, এখন উনি অল্প লাভে, অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে, এমনিও তরকারি ভালো, আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল, কাস্টমারের বাপ হইল এনতিকা মাল না কিনা যাইব, মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যই কি শান্তি কাস্টমার। তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারিগুলো সব কি করে ফেলছে, বিক্রি করে ফেলছে। আর বিক্রি করে ধরেন ওনার 100 টাকা লাভ হয়ে গেছে। তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে, আর ওনার লাভের 100 টাকা নিয়ে উনি ওই সাহাবীর ঘরে ফিরে আসছে। এভাবে 2 দিন বা 3 দিন চেষ্টা করছে উনি। চেষ্টা করে 2-4 দিনের মাথায় ওনার নিজেরই এবার একটা 500 টাকার মতো পুঁজি হয়ে গেছে। ওই লাভ হইতে হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন 1 সপ্তাহ পরে উনি নিজেই এবার তরকারি কিনছে, কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে। এখন উনি কি হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল কিনা। এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হযরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বিত্তশালী সাহাবী, ধনী ব্যবসায়ী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। পরবর্তীতে বিশ্বাস করেন, কিতাবে আছে পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে এই আব্দুর রহমান ইবনে আউফের চালান আসতো, মাল মদিনার বাজারে ঢুকতো। তো যেদিন আব্দুর রহমানের চালান আইতো, মাল আসতো বাজারে পুরা, তখন এমনও সময় গেছে 100 উট ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান ইবনে আউফের মাল, 100 উটে বোঝাই। ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল, প্রথম দিন এই কৌশলে মাল নিছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা আমি বলছি, দিন নাই রাত নাই, বাবার উপরে একটা ফোড়ার মতো, বিস্ফোরার মতো অনেক ছেলে এই জালেম মারেও কষ্ট দিতেছে, বাবারেও কষ্ট দিতেছে। শুধু শুধু একটা তাগড়া শরীর, স্বাস্থ্য সুস্থ, কিন্তু হাইওয়ানে সারা দিন মোবাইল টিফা ছাড়া আর কিছু জানেন, আর কিছু কি আর জানেন। যতক্ষণ পর্যন্ত মা বাবার উপরে সম্ভব খাইতে থাকে, অথচ সে ইচ্ছে করলে যেই কোনো ছোট কাজ করতে পারে। আমি ওই দিন বললাম একজনকে, ভাই যে কলমের মধ্যে আপনার কালি ঢুকায়, যে কালি কলম এই বলফেনের ভিতরে, এটা মনে করেন এই কলমটার মধ্যে কালি ঢুকায় যে এগুলা শীষটার ভিতরে, তাহলে এইটা এই মেশিনটা এটা কোনো 10 লাখ টাকার মেশিন না, এটা অল্প কদ্দুর জায়গা হইলেই অল্প কদ্দুর টাকার মেশিন।
এটা দিয়ে এ কলম এগুলো কিন না। একজন মানুষ ইচ্ছা করলে কালি ঢুকাইয়া সে তো 50টা দোকানে দিতে পারে। ধীরে ধীরে সে ব্যবসা বাড়বে। তার ক্ষুদ্র ব্যবসা অসংখ্য, পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুদ্র ব্যবসা করে, ছোট ছোট। একদিন ঠিকই দেখা গেছে সে বড় ব্যবসায়ী হয়ে আছে। বর্তমানে রিসাইক্লিং অর্থাৎ পুরাতন মাল, ফেলে দেওয়া মাল, এইটাকে পর্যন্ত পুনরায় আইনা আবার রিপেয়ারিং করে আবার নতুন শিল্প, নতুন মাল গড়ে ওঠে। এই যে আমাদের সমস্ত বোতল, 7 আপ, কোকের যে বোতল, পানীয় আমরা খাইয়া যে ফেলাই দেই বোতল, এগুলো একদল আছে এগুলো কি করে, খুঁজে তালাশ করে এগুলারে আবার কি করে, রিসাইক্লিং করে, আবার পুনরায় এগুলারে মেশিনে একবারে দুমরায়া মুসরাইয়া আবার নতুন করে শিল্প, আবার নতুন করে বোতল তৈরি হয়, নতুন কিছু তৈরি হয়। এটা মানে ফেলে দেওয়া জিনিস থেকেও বহুত বড় কিছু হয়। গাজীপুরে আমি মাহফিলে গেছি, কাপাসিয়ার ওইদিকে, না কাপাসিয়া না, আরো ওইদিকে। তো এই কিছুদিন আগে, মনে 4 মাস হবে না, 3-4 মাস আগে, তো বললাম যে যেখানে মাহফিলে ওয়াজ করছি, বিশাল এলাকা, ওনারা বললো হুজুর, আমি বললাম আপনারা কি ব্যবসা করেন? জায়গায় জায়গায় দিয়ে গোডাউনের মতো, এগুলো কি? হুজুর আমরা বললাম জুট ব্যবসায়ী। আর এই জুট ব্যবসায়ী কি? আমি বললাম জুট ব্যবসা মানে কি? মানে হলো হুজুর গাজীপুরে হলো বাংলাদেশের বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি হলো কোথায়? গাজীপুরে। এই গার্মেন্টসের যে কাপড়, গার্মেন্টসের যেগুলো কাটা কাপড়, গার্মেন্টসে যে পণ্য বানায়, তো কাটা কাপড় আছে না, টুকরা টুকরা, এই ফেলে দেওয়া এই টুকরাগুলো তারা কি করে, সংগ্রহ করে এগুলো জুট মালারি, মানে অতিরিক্ত মাল, এগুলা কাপড়, টুকরা কাপড়। এই টুকরা কাপড়গুলোকে তারা বস্তাবন্দি করে এগুলা বিদেশে আমদানি রপ্তানি করে। এই ব্যবসা করে তারা এখানে বিশাল বাড়ি গাড়ি সব কিছু তারা বছরের পর বছর চলতেছে। তাহলে বলেন, মানুষ যদি মেহনত করতে চায়, আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম, আর কথার প্রসঙ্গে উঠছে, আমার খুব আফসোস লাগে, এত সুন্দর সুন্দর ছেলে পেলে 16, 17, 18, 20 বছর, ওমা এটা অপদার্থ, সারাদিন চুল নিয়ে ব্যস্ত, পাগলের মাথা খারাপ, চুল এটারে সারাদিন এরম করে কীর্তি তুই। আরে মাথা খারাপ যে তোর, এইটাকে জানো নি? হে মনে এইটাও জানে না, এর যে মাথা খারাপ এইটাও হে জানে, সেইটাও জানে না, কি করা উচিত এটাও জানে না, দুনিয়াও বোঝে না, আখিরাত তো বোঝেই না। এই জন্য সবসময় এটা বলি আর কি, নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, এ দুনিয়াও বেওকুফ, আখিরাতও বেওকুফ। গাফেল, গাফেল অনেক বড় ক্ষতিকর। গাফলত মানুষকে অকর্মণ্য বানায় দেয়, যার জীবনে কোনো কাজ নাই, সে কিছুই করে না, বসে রয়েছে। আজকে 2 বছর ঘুরে কি গোরকা বিদেশ যাইতে, বিদেশ যাইতো করে, তো বিদেশ যাইতে কি গরুর লাগেনি? বিদেশ কি বাংলাদেশের ভিতরে নিত গোরকা? বিদেশ তো বিদেশের জায়গায় না, এ ঘুরতেছে, কোনো কাজ নেই, শুধু মোবাইল টিপে আর এই বন্ধুদের সাথে আড্ডা। জামা বদলাইলো, গেঞ্জি বদলাইলো, শার্ট বদলাইলো, চুলের ফ্যাশন বদলাইলো। আফসোসের ব্যাপার, আমাদের প্রজন্ম সব দিক থেকে অকর্মণ্য হয়ে যাচ্ছি। না দুনিয়াবি ক্ষেত্রে আমরা আগাইতে পারছি, আখিরাতের ক্ষেত্রেও আমরা পিছায় যাইতেছি। সব দিকে মনে হয় যেন দুশ্মন কৌশল করে আমাদেরকে বিনোদন, খেলাধুলা, আমাদেরকে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই বেহুদা কাজকর্মে এইভাবে লাগায় দিছে আমাদেরকে সবচেয়ে বেশি। গোটা পৃথিবীতে আপনার আশ্চর্য হবেন, আমেরিকার কোনো বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড় নাই। বলেন একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম আমেরিকার নাই। ফুটবল আছে, নাম কেউ আসতে, বিশ্বমানের কোনো আমেরিকান, মানে আমেরিকার ক্রিকেট খেলোয়াড় না। ওরা এত লম্বা সময় দেয় না, ওদের দরকার উপার্জন। ইসরায়েলের উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়ও নাই, শিল্পী মিল্পি ইতানো নাই।
এগুলো নিয়েও তাদের ব্যস্ততার টাইম নেই। তাদের 24 ঘন্টার ফিকির মুসলমান কিভাবে ধ্বংস করবে আর গোটা পৃথিবীর অর্থনীতি কিভাবে নিজেদের হাতে নিবে। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, আমি নিজে পড়ছি, পত্রিকার রিপোর্ট হলো ওদের এই রাজধানীতে, এই ইসরায়েলের মাত্র 1 কোটি মানুষ না, তাদের পুরা জনগণ ইসরায়েলের, এই যারা মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মাটির নিচের ওই মুজাহিদরা কাকুতি মিনতি করে মুসলমানদের কাছে দোয়া চাইছে ওরা, যে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ইসরায়েল। অথচ তারা 1 কোটি মানুষ না, 1 কোটি না লোক, 92 থেকে 97 লাখ মাত্র। আমগো ঢাকা শহরে যাত্রাবাড়ি সায়দাবাদ দাঁড়ায় থাকে এত বেশি মানুষ, বিশুদ্ধবারে বাড়িতে ইউনের লাইগা মনে হয় এর চাইতে বেশি মানুষ কি সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় থাকে, গাবতলি দাঁড়ায় থাকে। তাহলে তাদের যে রাজধানী তেল আবিব, তাদের মেইন শহর, এই শহরের নিয়ম হলো এই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হলো আমাদের মনে করেন এখন ঢাকাতে শত শত প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, অফিস, সরকারি চাকরিজীবীদের কর্মস্থল আছে না ঢাকায়, কিন্তু এই মুহূর্তে সব বন্ধ। এখন বন্ধ না সব, আবার কালকে সকাল 8টায় হলো কি অফিস, আবার বিকাল 4টার মধ্যে আবার কি ছুটি। কিন্তু ওদের দেশের নিয়ম হলো তাদের রাজধানীতে 24 ঘন্টাই শিফটিং আকারে তাদের অফিস চলে, কর্ম চলে, ডিউটি চলে। অর্থাৎ রাত 12টা হোক আর 2টা হোক, কোনো সময় কাজ কি নাই, বন্ধ নেই। বুঝছেন আপনি হিসাবটা? শিফটে আর কি 8 ঘন্টা পর পুরা শিফট কি হয়ে যায়, বদলায় গেছে, নতুন গ্রুপ কাজ করবে, পরের 8 ঘন্টায় নতুন গ্রুপ কাজ করবে, 3 শিফটে 24 ঘন্টা। বুঝছেন না হিসাবটা? তাহলে ফলে কম লোক বেশি কি করে উপার্জন করে, কম লোক বেশি আয় করে, বেশি আয় করে। এই জন্য ছেলেরা বাবা বুঝতে শিখো, ভাবতে শিখো বাবা। একজন ছেলেও যদি বুঝে থাকো এত অকর্মণ্য, এত অবহেলা বাবা, দুনিয়াও ভালো করবে না, আখেরাতও ভালো করবে না। রাজার ধনও ফুরায় যায়। আমরা কিতাবে পড়ছি, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন পাকিস্তানের। উনি বলছেন যে আমরা নিজ চোখে দেখছি একজন জমিদার আর জমিদারের ছেলে, সময়ের ব্যবধানে ছেলেটা নারী এবং জিনা ব্যভিচার করত, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতায় তার বাবার সম্পত্তি শেষ করে দিছে। একটা পর্যায়ে তাকে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসার জন্য বাবা তার জমিদারি সব শেষ করেছে। শেষ পর্যন্ত প্রকাশ্যে মানুষ দেখছে জমিদার এবং জমিদারের সন্তান বা পুত প্রকাশ্য দিবালোকে বাজারে মানুষের কাছে ভিক্ষা করছে, ভিক্ষা করতো, ভিক্ষা। আজকে এখনকার এই ছেলেগুলো শুধু টিক্কা রয়েছে, মনে রাখেন আমাদের এখনো যে শেষ বয়স্ক লোকের একটা সাইজ এখনো বাকি রয়েছে। এখনো বাপ দাদা যারা এখন যাদেরকে বাবা বলে, দাদা বলে, 40-এর উপরে 50, ওরা কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। বুঝেন না এমনি কথাটা? মনে করেন এই চাষা, এই চাষা, আপনাদের আমল, আপনাদের ছোটবেলা অভাব ছিল, গ্রামে 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 অভাব ছিল মানুষের। পানি ভাত খাইয়া কি করতে তো সংসারের কাম করছে, পান্তা ভাত খাইয়া। আমি তোমার পুরা মনে আছে, আমি নানার বাড়ি দাদার বাড়িতে যে পান্তা ভাত খাইছি, মামার লগে ক্ষেতের কোনায়
এই ক্ষেত রুইতে আছে তাগর লগে একসাথে বৈশা মরিচ ভর্তা দিয়ে যে পান্তা ভাত খাইছি, আমার একটা কসম পুরা মনে আছে। তাইলে এরা কঠোর পরিশ্রম করে উনাগর সময়টা ছেলেবেলাটা পার করে আসছে, এখনো আছে উনারা। এই জন্য উনাদের ওই উপার্জনের যা কিছু রয়ে গেছে এগুলো এরা এখন ভোগ করে। কিন্তু এরা যেভাবে এদের বয়সটা পার করতেছে, এদের হাতে যখন পরবর্তী আরেকটা জেনারেশন হবে আগামী 20 থেকে 30 বছরের ব্যবধানে, এরা যখন বয়স্ক হয়ে যাবে 40, 50, 60 বছরের, তখন বুঝবেন অভাব কাকে বলে। আমার কাছে ওই কিতাবের মধ্যে আছে, দামেস্কে সিরিয়ায় একবার এমন অবস্থা হয়েছে যে ওই একটি অঞ্চলের মানুষ এত বেশি নারীর ছবি, নারীর প্রেম, এটা নিয়ে তারা পুরা অঞ্চলের সকল মানুষই এই চর্চা শুরু করছে যে এরা সকলেই নারী ছবি, নারীর ভালোবাসা, নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে এই নিয়ে পুরা শহর সবাই চেষ্টা করতেছিল। তাহলে লিখছে কিতাবে, খোদার কসম, একটা সময় পরে আল্লাহর আযাব আসছে, আর ওই শহরে এত বেশি দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের পরে বিচক্ষণ মানুষরা, বিবেকবান মানুষরা ওই প্রেমিকদেরকে বলছে, তোমার প্রেয়সীর, তুমি যারে ভালোবাসতে এতদিন, তার ছবিটা আঁকো তো। তখন বলছে, প্রেয়সীর ছবি আর প্রেয়সীকে চুলার আগুনে ছুঁড়ে মারো, একটা রুটি খাবারের জন্য দাও। আমার কাছে ওই কিতাব আছে। অর্থাৎ এই নারী ছবি, এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা একদিন এরা হোক আর এদের পরবর্তী সন্তান হোক, কাউকে না কাউকে বিপদগ্রস্ত করে ফেলবে, বিপদগ্রস্ত করে ফেলবে, অভাবে ফেলে দিবে। গুনাহ মানুষকে ধীরে ধীরে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, যেই কোনো সুদখোর, যে নিয়মিত সুদ খাইতো, কসম আল্লাহর, ওইখানে কিতাবে লিখছে পরবর্তী 70 বছরের ব্যবধানে অবশ্যই সুদখোরের পরিবারের মধ্যে অভাব দেখা দিবে এবং সুদখোরের পরিবার অভাবের কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবায় হয়তো বুক করে গেছে, ফুতেও হয়তো আরো কয়দিন বুক করে গেছে, নাতির বেলায় আইসা আর কিছু না। বাংলা ভাষায় একটা কবিতা আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই, আমার 3 পুরুষ। এটা গানও আছে, কবিতাও আছে। 3 পুরুষ বোঝেন না? মনে করেন আমরা 3 পুরুষ, আমার দাদা, আমার আব্বা, আমি, তাহলে আমরা কয় পুরুষ হলো? এরকম আর এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নেই। গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ 3টি জিনিস, 3টি বড় ক্ষতি, প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, 3টি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। 1 নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ, গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। 2 নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। 3 নাম্বার হিরমানুল, একটা বললাম কি, যে তার ইলম দূর করে দেয়। 2 নাম্বার তার আমলকে কি করে দেয়? ছুটায় দেয়। 3 নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়।
গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, কয় যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হলে জুতা খুললে যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব গজব মুসিবত, আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে। কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বার আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোনো রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা, পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোনো রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে? বলেন। উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না। অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নয়তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার, ইনসান আর থাকবে না, ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে। কে কাকে নিয়ন্ত্রণ করে? কে কাকে নিয়ন্ত্রণ করে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি এই আয়াতটাই পড়ছি, এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ
অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, হে আমার মোমেন বান্দা, আমি কিন্তু তোমাকে ঈমান দিয়েছি, তুমি ঈমানদার, আমি তোমাকে জান্নাত দিতে চাই। আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা মানেই হচ্ছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। গুনাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন গুনাহের রাস্তা অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যে তোমাদের মধ্যে গুনার রাস্তা, শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা, গুনার পথে যাইবা, তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে দুই জিনিস করতে বলবে। এক, নারীর সাথে অশ্লীলতা। দুই, অন্যান্য যাবতীয় গুনাহ। শয়তানের প্রথম চেষ্টা কি? একেবারে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে বারবার আছে। 90 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তান প্রথম কোন গুনাহ করাইতে চায় মানুষকে দিয়ে? প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র করে। এটারই বলে ফাহশা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু। কোরআন শরীফে কথা বারবার আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বারবার বলছে। এই জন্য দেখেন 90 বছর, 80 বছর, 70 বছরের বুড়া, চা দোকানে, টেলিভিশন চলে, নাটক, সিনেমা, রাক্ষসের মতো বুড়া, শরীরের মধ্যে একটা জোড়াজারি নাই, কিন্তু এখনো নারী দেখে, নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। কারণটা কি? কারণটা কি? শয়তান নারীর আকর্ষণ থেকে বুড়ারও ছাড়ে না, বাচ্চারও ছাড়ে না, বাচ্চাকেও ছাড়ে না। এইটা আল্লাহ এখানে বলছে, শয়তানের প্রথম চেষ্টা, আমাকে হোক আপনাকে হোক, হুজুর হোক পাবলিক হোক, সবাইরে দিয়া নারীর গুনাহ করাইতে চায়, নারীর গুনাহ করাইতে চায়। ফাহশা, হ্যাঁ হ্যাঁ, অসংখ্য। সেদিন আমাকে একজন বলল, যুবক ছেলে, প্রতিষ্ঠান থেকে তার নাম কাইটা দিছে, সে না সরি তাকে প্রতিষ্ঠান থেকে শাসন করছে, মোবাইল রাইখে দিছে তার। সে প্রিন্সিপালের কাছে গিয়া বলতেছে, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি আপনাদের এখানে পড়ব না। তারপরেও আমার মোবাইল আটকায় রাখতে পারতেন না। আমি প্রয়োজনে প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু আমার মোবাইল থেকে আমার বিচ্ছিন্ন করলে আমি আত্মহত্যা করব। ও মা ছেড়ে দিতে রাজি, ও বাপ ছেড়ে দিতে রাজি। আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন, বহু পাঞ্জাবিওয়ালা শতবার প্রতিষ্ঠান বদলাইছে মোবাইলের আসক্তির কারণে। যেখানেই বাধা দিবে মোবাইল, না মোবাইল হলো মেইন জিনিস। এটা যেখানে নিরাপদে চালাইতে পারবো আমি সেখানে আছি। আহা, আমাদেরকে আল্লাহ তাআলা এই মোবাইলের জন্য সৃষ্টি করছে। এক মুসলমানের জীবন এত ফালতু, এক মুমিনের জীবন এত ফালতু, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই। সারা পৃথিবীর মজলুম মুসলমান আহাজারি করছে যে হায় যুবক, তুমি আল্লাহর জন্য দাঁড়াইবা কখন? তুমি আল্লাহর দিন কালেমার পতাকা উড়াবা কখন? যাদের জন্য আহাজারি করছে মায়েরা, মজলুম নারীরা, বোনেরা, জাতির সেই সুন্দর সন্তানরা, তারা ডুবে আছে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার। যারা উদ্ধার করবে, 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা তো আর যুদ্ধ করতে পারবে না এখন,
উনি তো বেশি থেকে বেশি দোয়া করতে পারবে, ইসলামের জন্য জান বাজি রাখবে, ইসলামের জন্য জীবন কোরবানি করবে, যাই করবে। এ তো করার কথা যুবকরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যৌবন কাল ছিল আমাদের, আমরা নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব যুদ্ধ, 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন মাত্র 9 বছরে। 9 বছরে 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করেছে। তাহলে বলে আজকে আমরা বড় বেশি আফসোসের মধ্যে, যদি কেউ ভাবি আমরা, যার ভাবনা না আমিও কইলাম না, মোটামুটি ভাত মাছ খাইয়া, আপেল মালটা বন্টন চা বিস্কুট খাইয়া, ফানসুবারি খাইয়া মোটামুটি ভালোই আছে, ফেডে বাতে, তাই তো ঠিক আছে। কিন্তু এক মুসলমানের জীবন মানে কি ফেডে বাতে ভালো থাকা? বলে আমাদের জীবনে এতটুকুই শুধু কাজ, তাহলে আমাদের জীবনের সাথে কাফের বেঈমানের পার্থক্য কি? পার্থক্য কি? এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কে ফিরাবে? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগই হলো এই 3 জেলা, আর বাকি 9 ভাগ হলো 63 জেলা। তাহলে কত বড় ওইটা? এটা পুরাটা আপনার প্রতিদিন প্রতি ঘন্টায় সেখানে খ্রিস্টানরা ওই অঞ্চলের মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারি। উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে। আমি গত বছর দিনাজপুরে 1 চিল্লা পুরা সময় লাগাইছি তাবলীগের সফরে। দিনাজপুরে আমি নিজ চোখে দেখছি, পুরা 40 দিন ছিলাম উত্তরবঙ্গে। তখন আমি নিজ চোখে দেখছি শুধু একটি জেলায়, দিনাজপুরে 560টার উপরে খ্রিস্টানদের গির্জা। বাংলাদেশে বলে প্রতিদিন খ্রিস্ট ধর্ম বানাচ্ছে। দিনাজপুরে আমি এমন ইউনিয়ন দেখছি, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, পরিষ্কার ওনারা বলছে পুরাটা বাজার কাদিয়ানি বাজার। বাজারের নামে কাদিয়ানি বাজার, মানে বাজারের সব ব্যবসায়ী কাদিয়ানি, মুসলমান ছিল। পঞ্চগড়ের মধ্যে একটা পুরা এলাকার নাম আহমদনগর, এই কাদিয়ানিদের যে গোলাম আহমদ কাদিয়ানি তার নাম। বলেন আমাদের এই ছোট্ট বাংলাদেশের অবস্থা কি? বলেন। এই জন্য বললাম পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের, এই যারা পাহাড়ি, আদিবাসী, উপজাতি, তাদেরকে আল্লাহ চিনাবে কে? তারা মানুষ না? কথা বলেন না কেন? তো তাদেরকে আল্লাহ চিনাবে কে? আপনাদের কাছের ওই উনি এখানে আছে, আমি ওনার কথা মনে হয় অনেক সময়। উনি কি নাম ভাই আপনার? না ওই যে হেলান দিয়ে রয়েছেন, জাকির ভাই। তাহলে আজকে এই যে মনে করেন আপনাদের পাশে কিছু বাইরে মেহনতে, দাওয়াত তাবলীগের মেহনতে কিছুটা পরিবর্তন হয়েছে এই বেদে সম্প্রদায়ের এদের। তাহলে এরা এখানে না, শুধু সারা বাংলাদেশে। আমি সিলেটে গেছি, আপনাদের এই এলাকার মানুষ, ওনারা আমার সাথে দেখা করছে, আত্মীয় কাজদের আমগো আত্মীয় স্বজন আছে এই জাফরাবাদ, আর এখানে এটা কয় হাড়িখোলা। সিলেটে আমার সাথে প্রত্যেকবারে দেখা করে। সুনামগঞ্জে গেছি, ওইখানে আছে ওনাদের মানুষ। চিটাগাং হাটাজারির ওইদিকে গেছি আমি, হাটাজারি চিটাগাং ইউনিভার্সিটির পাশে বয়ান করতে, ওইখানের লোক আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমগো আত্মীয় স্বজন আছে, এরাও এই বেদে সম্প্রদায়। তাহলে সারা বাংলাদেশে এরা আছে কিনা বলে? তো এদের দিন শিখাবে কে? ইমান শিখাবে কে? ইসলাম শিখাবে কে? হিজরা যারা, হিজরা ওরা মানুষ না? কথা বলেন না কেন? হিজরা বলে যাদেরকে, তো ওরা, ওদের আখেরাত নাই, ওদের কোনো বিচার আচার হবে না, তো ওদেরকে আল্লাহ চিনাবে, ওদেরকে আখেরাত চিনাবে কে? বলেন। এইভাবে চিন্তা করে দেখেন
এই সমাজের কি পরিমাণ মানুষ আল্লাহ চেনে না। কত লোক, আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম। বিশ্বাস করেন লোকটার ঘাম সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে যেন পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারে তার কোমরটা কি হইতেছে, বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে, 500 টাকা। এই 500 টাকা ঘামে সুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে, ছবি দেখে। অথচ এই বেচারার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না। বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ, যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজেই আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি, আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে, হযরত সালমান, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে উনি 3 দিন 3 রাত এক টানা শুধু চোখের পানি ফেলে কানছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, এ কথা বলে শুধু কানছে আর কানছে অঝরে। 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আরে মানুষ যেটা জাহান্নামে ফেলবে, সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমারে অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছি। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে?